জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রতিবাদে সামিল হলো পাহাড় থেকে সাগর। কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তথা 56 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা উত্তর কলকাতা INTTUC এর সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন কাঠগোলা দুর্গামাঠের সন্নিকটে বিক্ষোভে সামিল হয় বহু তৃণমূল সমর্থক ও দলীয় কর্মী। এদিনের প্রতিবাদ মিছিল দুর্গামাঠ, পটারি রোড, মতিঝিল হয়ে দুর্গামাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ করেন পৌরপিতা স্বপন সমাদ্দার। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন যুব সভাপতি মুকেশ সাউ, সমীর সাহা সহ অন্যান্যরা। শুনুন, আমাদের জননেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন তিনি আন্দোলন করে উঠে আসা একজন মহিলা। তিনি গরিব সাধারণ মানুষের মর্মটা বোঝেন। তাই তিনি এই বিজেপি সরকার, মোদী গভর্নমেন্টের যে ভ্রান্ত নীতি, যে জনস্বার্থ বিরোধী নীতি, সেই নীতির বিরুদ্ধে সর্বদাই প্রতিবাদ করেন। এটাও ঠিক তাই যে জীবনদায়ী ওষুধ, যে ওষুধগুলো মানুষের প্রায় 99% মানুষের এখন দৈনন্দিন প্রয়োজন হয়ে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এত রকম একটা অপদার্থমূলক সিদ্ধান্ত যেটা নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন আগামী 4 এবং 5 আজকে 4 তারিখ এবং আগামীকাল 5 তারিখ, এই দুদিন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা 4টা থেকে 5টা ছাড়া মিছিল মিটিং করবে। আমরা তারই নির্দেশ অনুযায়ী আমরা দেখুন এখন 6টা বাজে আমরা মিছিল সমাপ্ত করেছি এবং আগামীকালও আমরা মিটিং করব। মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে এই বার্তা পৌঁছে দিতে চাই, যারা ধর্মের নামে জিগিত্তরে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে ভাবছে না, শুধুমাত্র নোংরা রাজনীতি খেলায় নেমেছে, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনের কথা বুঝে রাস্তায় নেমে আন্দোলন করছে। এটা আপনাদের বুঝতে হবে। একদম সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকরা রাস্তায় নেমে মানুষের পাশে থাকেন। সুতরাং এই জায়গায় রেখেই আমরা চাই বাংলার উন্নয়ন হোক। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সকলে ভাই ভাই, আমাদের মধ্যে বিভেদ নাই। আমরা উন্নয়নের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে চাই। এটাই হোক আমাদের লক্ষ্য। আর এরকম এই সাম্প্রদায়িক একটা দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, মানুষের জীবন আজকে অষ্টাগত প্রাণ হয়ে দাঁড়িয়েছে। তো সেদিকে রক্ষা করতে পারে একমাত্র পরিত্রাতা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের করজোড়ে নিবেদন থাকবে, কোন রকম প্ররোচনায় পা দেবেন না। আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা তথা ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা করি, যাতে প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, উন্নয়নের সাথে থাকতে পারে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বলের পথে থাকতে পারে। এই লক্ষ্য রেখেই আজকে আমাদের অল্প পরিসরে, খুব একদিনের নোটিশে আপনারা দেখেছেন কত মানুষ সমবেত হয়েছে এবং আমাদের ওয়ার্ড পুরোটাই পরিক্রমা করা হলো। সুতরাং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আপনাদের মাধ্যমে কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে আবার আবেদন রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি, তিনি সবার জন্য আছেন। তিনি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলের জন্য আছেন। আজকে জানেন অক্সফোর্ডে গিয়ে একটা নোংরা রাজনীতি করেছে, সেই নোংরা রাজনীতির জবাব বাংলার মানুষ দিচ্ছে এবং আগামী দিনে দেবে। 26,000 যে আজকে ছাত্রছাত্রী হয়েছে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সহৃদয় মন কাটছে। তারা লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন। সব দিকেই আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষে বলতে গেলে রক্ত চুষছে। একটা সবসময় দাঙ্গাবাজ দল একটা
উল্টো পাল্টা একটা ডিসিশন নিয়ে সবাইকে প্রত্যেকটা পাবলিককে সবাইকে কিন্তু একটা মানে হেনস্থা করে ফেলে বেড়াচ্ছে। আপনাদেরকে একটা জিনিস বলতে চাইবো, এই আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আর আমরা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী স্বপন সমাদ্দারকে ফলো করে আমরা আজকে ওয়ার্ডে মিছিল বার করেছি। এটা প্রতিবাদে কেন্দ্রীয় সরকার যে ওষুধের দামগুলো মানে জীবনদায়ী ওষুধের দামগুলো এতটা বাড়িয়ে ফেলেছে যে নর্মাল লোকেদের নর্মাল পাবলিকদের কোনোভাবেই ওটা কিনে বা ওটা চালানোর একদম কোনোভাবেই সুযোগ হবে না। তো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। আগামী দিনও আমাদের নেত্রী যেভাবে নির্দেশ দিয়ে যাবে সেভাবে আমরা লড়াই করতে থাকবো। আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়ে থাকবো, কারণ তারা কোনোদিনই লোকের পক্ষে দাঁড়াচ্ছে না, তারা বিরুদ্ধে দাঁড়িয়ে লোককে হেনস্থা করে যাচ্ছে আর সবাইকে ডিস্টার্ব করে যাচ্ছে। আগে একটা কথা বলতে চাই, এর একটা সাম্প্রদায়িক ঝামেলা সবসময় লাগাতে, একটা ধর্ম নিয়ে এইসব কাজ করে যাচ্ছে, ধর্ম নিয়ে কিভাবে ঝামেলা লাগাতে পারি এই 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 নীতি নিয়ে ওরা চলছে। তা আমরা বলবো যে আমাদের বাংলার মানুষ সবাই সজাগ আছে, সবাই জানে কে ঠিক কে ভুল। তো আমরা সবাইকে নিয়ে আমরা চলি, আর আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ভালোভাবে যে আমরা দিনগুলো কাটিয়ে যেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে।